হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা কিরিঞ্জ ব্লগ নিয়ে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, তাই চলে গিয়েছিলাম আজ গরিবের বান্দরবন, মানে কামলাকান্দার কিন্তু কলমাকান্দা। কামলাকান্দা যাওয়ার পথে আমরা কতভাবে কি মারা খাইলাম এবং কিভাবে গিয়ে পৌঁছালাম, সকল কিছুই থাকছে আজকের এই বিস্তারিত ব্লগে। সকালবেলা গোসল টুসল করে রেডি হয়ে আমরা সকালবেলা রোদের মাঝে বাইরেছি। ফুরান থানা আইয়া দেখি যে এখানে বৃষ্টি হইতেছে। বৃষ্টি দিয়ে মারা শুরু হইলো। এরপরে আমরা কারো রয়েছি দুই বান্ধবীর লাগি, কারণ এরা নাকি সকাল 8টা থেকে পার্লারে যায় সাজ শুরু করছে। ওখানে আর খবর নাই। পরে 11টার সময় এরা আইসে। আয়া কইতেছে এরা নাকি আবার সন্ধ্যার আগে আগে বাসার যাওয়ান লাগবো। এই কথা শুনে সানি কইছে, তোর বাদ রাস্তাটা সুন্দর আছে, এনে নাই মা কয়েকটা ছবি টুবি তুললে হালকা মুইতে তারপরে বাসায় চলে যাই। আপনি এই কাজটি করতে পারেন না। এরপরে সানির কথা শুনে বান্ধবীদের রিয়াকশন। তুমি সব কি বলছো? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। এরপর সানি রাস্তার মধ্যে তার এক্সের মতো একজনের সাথে দেখা পেল, যদিও এটা সাপ না, কিন্তু দেখতে অনেকটা সাপের মতো আর কি। এরপরে আমরা কিছুক্ষণ সেলফি টেলফি ছবি টুবি তুললে আমরা এখন আবার গাড়িতে উঠে চলে যাচ্ছি কামলাকান্দার উদ্দেশ্যে। কামলাকান্দা যাইতে দেখার মতো অনেক সুন্দর সুন্দর রাস্তা পড়ে, যা খুবই মনোমুগ্ধকর। যাত্রাপথে এক চাচাকে দেখলাম গরু নিয়ে যাওয়ার সময় তার লুঙ্গি বিপদ সীমার উপরে চলে গিয়েছে, যদিও বিপদ সীমার নিচে তার একটা প্রোটেকশন ছিল। জাস্ট রাস্তাগুলো দেখেন কত সুন্দর। আর আমার একটা গান শুনেন। যদি স্বপ্নটাকে আপন করে দেখবে সেকালে, তবে মাঝ পথে হাতটা ছেড়ে কি বোঝালে? ভালোবাসি তোমায় আমি কথা জানি, তবে বলবো না আর আগের মতো। এখন আমি অনেক ভালো, তোমায় ছাড়া থাকতে পারি। বলে না তো কেউ আগের মতো, করোনা বাড়াবাড়ি। আমার আকাশ আমার সবই, আমি আমার মতো গুছিয়ে নিয়েছি। গাইজ, আমরা কামলাকান্দা এসে পড়েছি। আর এখান থেকে পাহাড়টা অনেক কাছে দেখা যাচ্ছে, কিন্তু এই পাহাড়টার দূরত্ব কিন্তু এখান থেকে 9 কিলোমিটার। এই মোড়ের ডান দিক দিয়ে যাওয়া যায়, আবার বাম দিক দিয়ে যাওয়া যায়। আমরা বাম দিক দিয়ে গিয়েছিলাম এবং ডান দিক দিয়ে ফিরে আসছিলাম। বাম দিক দিয়ে রাস্তার অবস্থা তেমন ভালো ছিল না, একটু জায়গায় ভালো ছিল, বাকি রাস্তা কিন্তু খুবই বাজে অবস্থা ছিল। ফুলাডারে কইরা আমারটা হাই দেওয়ার লাগি, ফুলাডা পাত্তাই দিল না। ওহন আরেকটা ফুলার লগে কথা কয়ে দিছি, হেই সরানি উত্তর দেয়। নাম কি? ওহন আমরা বাঙালি রাস্তা তোয়া বালা রাস্তার মাঝে উঠছি। একটু সামনেই আমাদের গন্তব্য। এই রাস্তা থেকে শুধু ভিউটা দেখেন কত সুন্দর। তবে আসার পথে একটা জিনিস খুব লক্ষ্য করলাম, এই নেত্রকোনা এরিয়ার রাস্তাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে গরু ছাগল থাকে, বিশেষ করে ছাগলের পরিমাণটা খুব বেশি, যা রাস্তার চলাচলে খুবই অসুবিধার সৃষ্ি করে। দেখুন কত বড় বড় পাহাড় সামনে, মনে হইতেছে যে বান্দরবন পড়ছি, কিন্তু এটা বান্দরবন না, এটা হচ্ছে নেত্রকোনা। চল দো তুম পাহাড় ঝুম ঘরে পুরে নিমারাত বর্ষা জুড়ে, জীবন জোয়ার আসরে বসাবো, আমি মার ফরে দেব পাতে ভিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন
ওবের হু হু বাতাস বইলে পরে পাঁজর ভাঙা ঘানে ধরে আয়ুষ করে কাটুকেই যাব। গায়ে আমরা চলে আসছি আমাদের গন্তব্যে, পাঁচগাঁও কামলাকান্দা টুকু কলমাকান্দা, যা গরিবের বান্দরবন নামেও পরিচিত। আমরা এখন গাড়ি নিয়ে যাওয়ার একদম শেষ সীমানায় চলে আসছি। এখন আমরা গাড়িটাকে এখানে পার্ক করব। এখানে অনেকগুলা দোকান রয়েছে, দোকানগুলোতে ইন্ডিয়ান সাবান, চকলেট এইসব আবিজাবি পাওয়া যায় আর কি। পাহাড় চূড়ায় আকাশ তো ছুটে দেখি স্রোতস্বিনীর হাওয়া। এই রাস্তাটার শুরুতে বাঁশ দিয়ে একটা ব্যারিকেড দেওয়া, ভিতরে আসা নিষেধ। আগে সবাই আসতে পারতো, কিন্তু বর্তমানে বর্ডারের পরিস্থিতি তেমন একটা সুবিধার না, তাই এখন আসতে দেয় না আর কি। কারণ কালকেও নাকি এক গরু নিয়ে গেছে, গরু আর ফেরত দেয়নি ইন্ডিয়ানরা। আর এই বাড়িগুলো কিন্তু আমাদের দেশের উপজাতিদের, এখানে কয়েকটা পরিবার থাকে আর ওদের কিছু দোকান আছে এনে। বৃষ্টির কারণে রাস্তাটা অনেক স্যাঁতস্যাঁতে ভিজা, আমাদের হাঁটতে অনেক অসুবিধা হইতেছিল। আসছে পরে সে ঢেউ আমার বুকে দুরন্ত ভেবে নাকি তাড়িয়ে আমাকে সে চোখের জলে ভেজো কৃষ্ণার তোর হৃদয়ে আমি মরিচিকার মতো। তবে তাই যদি হয় করি লাখো ভয়, জানি আধার রাত গড়িয়ে হবে সূর্যোদয়। আমি ভেবে নিলাম তুমি সেই লাল গোলাপ, যাই নিরন্তর পাহারা দেয় এক কাটা বাগান। We are in Kamlakanda. Sorry, Kamalakanda. আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ। এখন আমরা বাসায় চলে যাব। আর যে দুইটা ফ্রেন্ডের ফেস তো রাখতে পারলাম না, তাই এদের ঠ্যাংগুলো রাখলাম আর কি। এই যে বর্তমানে এই পর্যন্ত টুরিস্টদের আসার অনুমতি দেয়। গাইজ, আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ সন্ধ্যার আগে কিশোরগঞ্জ ফিরতে হবে। এক বান্ধবীর বাসা থেকে কল আসছে, বলছে যে 10 মিনিটের ভিতরে বাসায় ফিরতে। তাই আমরা এখন 10 মিনিটের ভিতরে কিশোরগঞ্জ পৌঁছাবো। এ কি করে সম্ভব?